আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু আজ যত তোমাকে দেখছি তত মনে হচ্ছে তোমার কাছে আমার ভবিতব্য লেখা আছে। কেন এমন হলো অপর্ণা? কিছু তো একটা হয়েছিল। ওই আরতির শেষে কিরকম তুমি একটা ঘোরের মধ্যে চলে গেলে। আমি তোমাকে সবসময় রক্ষা করবো, সবসময় আগলে রাখবো, কথা দিয়েছিলাম। কিন্তু এই অবস্থায় আমি এখন কি করবো? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না অপর্ণা। এই অপর্ণা, কারণে চিরদিনই তুমি যে আমার মনে মনে, কারণে চিরদিনই তুমি যে আমার। ভোর হতে তো আর বেশি বাকি নেই, কিন্তু সময়টা তো কাটতেই চাইছে না। মনটাও কেমন অস্থির হয়ে আছে। সতীনাথ বাবু অত দুশ্চিন্তা করছিলেন, ওনাদের সাহস দিয়ে যাই বলি, অস্বস্তি তো এখনো আমারও হচ্ছে। মন বলছে কিছু যেন হয়েছে। অপর্ণা আর আর্যর কোনো বিপদ হয়নি তো? কিন্তু কিন্তু ওখানে এতজন একসঙ্গে আছে, কোনো বিপদ হলে তো ওরা আমাকে জানাতো। হ্যাঁ, আমি জানতে পারতাম না। একবার কথা হওয়াটা জরুরি। ভোরের আলোটা ফুটুক, আবার আর্যকে ফোন করব। একবার কথা হলে তবে নিশ্চিন্ত হওয়া যাবে। আবার আসছে একটু। হ্যাঁ আসুন। বাবা জানতে পাঠালেন ওনার শরীর কেমন আছে এখন? বাবার ওষুধে কাজ হচ্ছে তো? হ্যাঁ, একটু ঘাম দিচ্ছে, জ্বরটাও একটু কমেছে মনে হয়। জ্বর তালে ছাড়ছে। আপনি একটা কাজ করুন, ওর পোশাকটা বরঞ্চ একটু ছাড়িয়ে দিন। পোশাকটা? আমি? হ্যাঁ, ভারী পোশাক। এটা পাল্টে দিলে উনি আরাম পাবেন একটু। না না, আমি পাল্টাবো। কি অসুবিধে? স্ত্রীরা এত সেবা করে স্বামীদের, আপনি এইটুকু পারবেন না? এটা নিন। না বলছি, না এটা হতে পারে না। আমি তোমাকে রক্ষা করবো বলেছি, তোমার সম্মান রক্ষা করবো বলেছি অপর্ণা। না, এটা কিছুতেই হতে পারে না। না না, আর কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে। কি হলো কিঙ্কর, এসআর খবর পেয়েছো তো? কোথায় আছে, কেমন আছে এসআর? হ্যাঁ পাওয়া গেছে, এসআর যেখানে আছে একদম ঠিক আছে। শোনো মীরা ম্যাডাম, আর কিছুক্ষণ পরেই ভোর হবে, তারপর তুমি অফিসে সবাইকে নিয়ে সোজা ফেরত চলে যাবে। আমি এসআরকে ছাড়া কোথাও যাব না। বোঝার চেষ্টা করো মীরা ম্যাডাম, বোঝার চেষ্টা করো। এসআর আর অপর্ণা এখানে অ্যাবসেন্ট। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু অফিসে সবাই অনেক রকম কথা বলতে পারে। তার থেকে বেটার তুমি ওদেরকে নিয়ে সকাল সকাল চলে যাবে। দেখো কিঙ্কর, আমি এসআরকে সুস্থ দেখবো, তারপরেই এখান থেকে যাব। ওকে বেশ, তাহলে কালকে ওদেরকে মানে অফিসে সবাইকে কি বলা হবে সেটা কিন্তু আমি ঠিক করব, তুমি কোনো কথা বলবে না, ওকে? আসুন একবার। আমায় কেন ডাকলেন সেটাই তো বললেন না এখনো। বলছে আপনি এই পোশাকটা পাল্টে দিতে বললেন না, সেটা যদি। আপনি এখনো পোশাকটা বদলে দেননি? না মানে আমি ঠিক পারলাম না, বুঝলেন? পারলেন না? চেষ্টা করেছেন বলে তো মনেও হচ্ছে না। আমি চেষ্টা করেছি, মানে একা একা ঠিক ম্যানেজ করতে পারিনি। আপনার জায়গায় আপনার স্ত্রী থাকলে অন্য কাউকে কিন্তু ডাকতো না। হ্যাঁ, আসলে ছেলেদের জামা কাপড় হয়তো পুড়িয়ে দেওয়া যায়, মেয়েদের একটু কঠিন তো, তাই। কিচ্ছু কঠিন না, করবেন না, এটাই হচ্ছে আসল কথা। না না, আপনি একটু করে দিলে উপকার হয়। আসলে আমি টানাহেঁচড়া করতে গিয়ে যদি ওর লেগে যায়, ও কষ্ট পাবে আবার। প্লিজ আপনি একটু করুন না। আপনি
করুন, আমি এখানে আছি। দিচ্ছি করে, এটা কিন্তু আপনারই কর্তব্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি এরকম তো প্রথমবার নয়, বারবার হচ্ছে। কেন হচ্ছে এমনটা? আরো যেন জড়িয়ে যাচ্ছে। এটাই আমার ভবিতব্য। এ বাবা, চোখ লেগে গেছিল। কটা বাজে? সকাল হয়ে এলো, এখন একবার ফোন করে দেখবো। না, যদি ফোন লাগেও হয়তো অপু ঘুমোচ্ছে, ওর ঘুমটা ভেঙে যাবে। না, আরেকটু অপেক্ষা করি। তুমি সারা রাত জেগে আছো? না না, ঘুমোচ্ছিলাম তো, এই ঘুম ভাঙলো। দেখছিলাম সকালবেলা কোনো খবর টবর। সকাল তো হয়নি এখনো শুধু। হ্যাঁ, আমিও তাই ভাবছি যে ভালো করে সকাল হোক, তারপর না হয় দেখা যাবে। নাও নাও, শুয়ে পড়ো, একটু ঘুমিয়ে নাও। না গো, আমি আর ঘুমোবো না। দেখেছো, শুধু শুধু আমার জন্য তোমার ঘুমটা ভেঙে গেল। না না, আর ঘুম যাওয়ার হয়ে গেছে। দেখি উঠি, একটু চা করি। তোমায় তোমার থেকে বেশি ভালোবাসবো আমি। তুমি আমার জ্বর অনেকটা কমেছে। কালার আগামী, বেঁচে আছি তোমার হয়ে। ভালোবাসা ফিরে ফিরে আসা। ভগবান, ডেস্টিনি, ভবিতব্য, এইসব নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি, পাত্তা দিইনি এইসবকে। কিন্তু আজ যত তোমাকে দেখছি, তত মনে হচ্ছে তোমার কাছে আমার ভবিতব্য লেখা আছে। আমি যতই চেষ্টা করি, এটা পাল্টানোর ক্ষমতা আমার নেই। আমার অতীত যাই হোক না কেন অপর্ণা, আমার ভবিষ্যৎ তুমি, তোমার সঙ্গে জড়িয়ে আছে।